আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সূরাতুল ফাতিহা ৪র্থ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই ৪র্থ নম্বর আয়াতের প্রথম যে শব্দটি নিয়ে আলোচনা করছে সেটা হলো ইয়াকা না'বুদু। শব্দের অর্থটা হলো আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এইখানে যে সর্বপ্রথম যে শব্দটি আমরা, এই আমরা শব্দটা হলো বহুবচন। এটা কোনো সীমাবদ্ধ নাই। যেমন মনে করেন আমার ফ্যামিলি, এখন আমার ফ্যামিলিতে 10 জন থাকতে পারে বা 20 জন থাকতে পারে বা 30 জনও থাকতে পারে, এখন এটা সীমাবদ্ধ নাই। এবং আজ 10 জন আছে এবং কাল 20 জন হইতে পারে। এইটার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই শব্দটা বোঝাচ্ছে ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এই সূরাটা যদি সূরাতুল ফাতিহা যদি অন্য কোনো নবীর উপর যদি নাজিল করতেন তাহলে ইয়াকা না'বুদু দিতেন না। এইখানে শুধুমাত্র কোনো সম্প্রদায়কে উল্লেখ করে বলতেন এবং না হলে কোনো গোত্র বা কোনো মহল্লা অনুযায়ী উল্লেখ করে বলতেন। আর শুধুমাত্র আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহাটাকে ভালোবেসে এবং মহাব্বত করে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কারণ এই নবীর উপর দেওয়ার কারণটা হলো, দেখেন আমাদের যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না এবং অন্য কোনো ব্যক্তি এসে নবুয়াত দায়ী বা নবুয়াতের চিন্তাও করতে পারবেন না। তার জন্য উনি শেষ নবী এবং ওনাকেই দায়িত্বটা দিছে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর এক কর্নার থেকে অন্য প্রান্ত পর্যন্ত কি তাকে দাওয়াতের দায়ী এবং কাজ দিয়েছে। যখন ইউসুফ নবী আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার সম্প্রদায় আমার গোত্র দাওয়াত দিয়া কমপ্লিট, আমি কি এখন অল বিশ্বে বা অল জগৎবাসীকে কি দাওয়াত দিতে পারি? তখন আল্লাহ তাআলা এটা নির্দেশ দেননি। আল্লাহ তাআলা শুধুমাত্র এক নবীকেই নির্দেশ দিচ্ছেন, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার জন্যই আল্লাহ তাআলা এইখানে বলছেন ইয়াকা না'বুদু। এখানে কেউ আবার ইয়াকা না'বুদুর কেউ বুঝে নেয় শুধুমাত্র আমার ফ্যামিলিটাই আমার দাওয়াত দিতে হবে, আমার ফ্যামিলিটা ইসলামিক এর মূল মাইন্ড তৈরি করতে হবে। না, এটা ইসলামিক মূল মাইন্ড শুধুমাত্র আমার ফ্যামিলি এইটা না। কেউ যদি চিন্তা করে আমার মহল্লাটাকে ইসলামিক সকল আইন চিন্তা করবে, হ্যাঁ, কেউ যদি চিন্তা করে আমার রাষ্ট্রটাকে আমি ইসলামিক ভাবে প্রতিষ্ঠিত করব, ইয়াকা না'বুদুর মধ্যে আছে। কারণ আমার রাষ্ট্র, আমার ফ্যামিলি, আমার সমাজ, এখানে কি আমার শব্দটা লুকানো আছে, কারো যদি শক্তি থাকে আমার রাষ্ট্রটাকে আমি ইসলামিক ভাবে প্রতিষ্ঠিত করব। কেউ যদি চিন্তা করে আমার রাষ্ট্র তো ইসলামিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাট এরপরে আমি অন্য রাষ্ট্রটাকেও, আমার পার্শ্ববর্তী এলাকা, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রটাকেও ইসলামিক বানাবো, সেও যদি চিন্তা করে, ওইখানে যদি দাওয়াত দেয়, সে পারে। কারণ এই দাওয়াতের কাজটা শুধুমাত্র আমাদের নবী করছেন, এরপরে আল্লাহ তাআলা এবং তার নবী দরখাস্তর ওসিলায় আজ আমাদের সেই দায়িত্বটা দিচ্ছেন। আর আল্লাহ তাআলা আমাদের সব থেকে প্রিয় যে সূরাতুল ফাতিহার মধ্যেও আল্লাহ তাআলা বলছে ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এখন আমরা কতজন এটা নির্ধারিত করি নাই। এখন মুসলমান এবং অমুসলিমকে দাওয়াত দিতে পারে। যেমন আমাদের ইসলামিক স্কলারশিপ যে জাকির নায়ক, সে অন্য জাতি, অন্য হিন্দু খ্রিস্টান মধ্যকে দাওয়াত দেয়। ওনার শক্তি বোঝানোর ক্ষমতা যার যেরকম যে সমর্থ থাকে সে সেইভাবে দাওয়াত দিতে পারে। এইটা বোঝাইছে ইয়াকা না'বুদু শব্দের অর্থ। তার জন্য আল্লাহ তাআলা আমাদের এই ইয়াকা না'বুদু শব্দটা এবং সবাইকে দাওয়াতে বা ইসলামিকের মধ্যে আনার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।